এভাবেই বিধ্বস্ত হয় লিবিয়ার সেনাবাহিনী প্রধান জেনারেল মুহাম্মদ আলী আহমেদ আল হাদাদকে বহনকারী বিমানটি। তুরস্কের আঙ্কারা থেকে লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে যাওয়ার পথে বিমানটি বিধ্বস্ত হয়। তার সঙ্গী ছিলেন আরও 4 শীর্ষ সামরিক কর্মকর্তা। তারা সবাই প্রাণ হারান। তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়ারলিকায়া জানিয়েছেন, মঙ্গলবার স্থানীয় সময় 8টা 10 মিনিটে আঙ্কারার এসেনবোগা বিমানবন্দর থেকে ফ্যালকন 50 মডেলের এই জেটটি উড্ডয়ন করে। উড্ডয়নের প্রায় 40 মিনিট পর রাত 8টা 52 মিনিটে বিমানটির সঙ্গে হঠাৎ করেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এর ঠিক আগে আঙ্কারার দক্ষিণে হাইমানা এলাকায় জরুরি অবতরণের সংকেত পাঠিয়েছিল বিমানটি। তবে সেই জরুরি সংকেত পাঠানোর পর আর কোনো যোগাযোগ সম্ভব হয়নি। বিষয়টি জানার পরই বিমানটির অবস্থান শনাক্তে তৎপর হয় তুরস্কের নিরাপত্তা বাহিনী। পরে স্বরাষ্ট্রমন্ত্রী নিশ্চিত করেন, হাইমানা জেলার কেসিকাভাক গ্রামের দক্ষিণে প্রায় 2 কিলোমিটার দূরে বিমানটির ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে। তুরস্কের জেন্ডারমেরি বাহিনী ঘটনাস্থলে পৌঁছে ধ্বংসাবশেষ শনাক্ত করে। বিমানটি দুর্ঘটনার কারণ এখনও অজানা। ইস্তিহাদুল মাহমুদ, স্টার নিউজ।